তো আজকে আমরা মেনলি প্যাটার্ন পাস শুরু করব। প্যাটার্ন পাসের মধ্যে আছে ধারা গঠন সংক্রান্ত। ধারা গঠন একটি গুণিত ধারার পঞ্চমতম পদ, এখানে দেওয়া আছে 1/32 এবং অষ্টম পদ 1/20256 256 হলে ধারাটি নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে কিন্তু দুইটা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হলো প্রথম পদ 1/32 এবং দ্বিতীয় শর্ত যেটা সেটা হচ্ছে 1/256। তো এই দুইটা শর্ত থেকে আমাদের ম্যাথটা শেষ করতে হবে। তো এখানে প্রথম পঞ্চম পদ দেওয়া আছে, পঞ্চম পদ, এবং এই বাকি তিনটা ম্যাথ সিমিলার। এখানে দেওয়া আছে পঞ্চম পদ, দুঃখিত, পঞ্চম পদ, আমরা যেটা পঞ্চম পদ দিই শর্ত পদে লিখবা এ আর, আমরা দুইটা সূত্র আগে লিখি যে এন তম পদ ইজ ইকুয়াল এ আর এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে পঞ্চম পদ এন, এন বলতে এখানে কি পঞ্চম এন এর মান হচ্ছে 5 এবং এই ক্ষেত্রে এন এর মান হবে 8। পঞ্চম পদ এ আর 5 মাইনাস 1, যেহেতু সবকিছু আমরা ইংরেজিতে লিখতেছি সংখ্যাগুলো, সেক্ষেত্রে এখানে পঞ্চম পদ আমরা দিতে পারি এর 5 মাইনাস 1 ইজ ইকুয়াল দেওয়া আছে 1/32, এক নং ইকুয়েশন। ঠিক আছে, একইভাবে দেওয়া আছে অষ্টম পদ, অষ্টমতম পদ এ আর 8 মাইনাস 1 ইজ ইকুয়াল 1/256, এটা দুই নং ইকুয়েশন। তো আমাদের কাজ যেটা হবে এই 1 এবং 2-কে ভাগ করতে হবে। আমরা 1 দ্বারা 2-কে ভাগ করব না, 2 দ্বারা 1-কে ভাগ করব। 2/1। ঠিক আছে, 2/1 কি এ আর 8 মানে 7 হবে এবং এ আর কি হবে 4 হবে। 8 থেকে 1 বিয়োগ এবং 5 থেকে 1 বিয়োগ। ঠিক আছে, একইভাবে এদিকে 1/256 ইন্টু, এটা উল্টায় গেলে 32/1। আশা করি বুঝতেছো, আগের ক্লাস দেখলে এটা বুঝতে কোনো সমস্যার কথা না। আর টু দি পাওয়ার কিউব ইজ ইকুয়াল, আমরা এটা থেকে যদি ক্যালকুলেটরের হেল্প নেই, ক্যালকুলেটরের হেল্প নিয়ে তোমরা একটু করতে পারো। তো এখানে 256 ডিভাইডেড বাই 32 আমরা 8 পাবো। তো ইজ ইকুয়াল দেখা যাচ্ছে এখান থেকে 1/8। তো আর ইজ ইকুয়াল টু আমরা 1/2 পাবো। তো আমরা আমাদের টার্গেট কি থাকবে, যে অনুপাত বের করতে হবে এবং কি প্রথম পদ বের করতে হবে। তো আমরা এখান থেকে প্রথম পদটা বের করে নেই। প্রথম পদ কি হচ্ছে, প্রথম পদ হবে প্রথম 1 নং সমীকরণ থেকে এ আর 4 1/32। তাহলে এখান থেকে এ ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1/32। 2 সমান আমরা জানি কি 16। হ্যাঁ, এ ইন্টু 1/16 ইজ ইকুয়াল 1/32। যদি কাটি এখানে 2 পাই, তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো, এ ইজ ইকুয়াল টু হাফ। তার মানে আমরা প্রথম পদ হাফ পাই গেছি। ঠিক আছে, অতএব এখন আমরা কি করব, এ আর আর পেয়ে গেছি। অতএব আমরা এখন লিখব ধারাটি, এই সূত্র দিয়ে লিখবা এ প্লাস এ আর এন মাইনাস 1 প্লাস এ আর 1 স্কোয়ার এ আর কিউব প্লাস এ আর টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে,
অতএব আমরা লিখি প্রথম পদ হাফ এ হচ্ছে হাফ ইন্টু আর এর মান হচ্ছে হাফ প্লাস হাফ আর এর মানে হাফ টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আমরা ধারাটি লিখতে পারি হাফ 1/4 1/8 তারপরে কিউব 1/16 এভাবে চলতে থাকবে। অতএব ধারাটি কোনটা? এটা, ঠিক আছে, এই যেটা ধারা। তো ডট 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 এই টাইপের যদি ম্যাথ আসে আশা করি তোমরা পারবা। তো এই ম্যাথের নিয়ম অনুসারে তোমরা বই থেকে উদাহরণ 8 করবা, অনুশীলনে 13.2 এর প্রশ্ন 8 প্রশ্ন 9 করবা। একইভাবে প্রশ্ন 2 কি বলছে যে প্রথম পদ ও তৃতীয় পদ। তো প্রথম পদ তৃতীয় পদ কি শর্ত দিয়ে দিছে আর টু দি পাওয়ার 1 minus 1 is equal to 1/√2 এবং আর 2 is equal to 1/8√3। তো এই যে এই দিক দিয়ে দুইটা আমরা কি পাবো? ইকুয়েশন পাবো, ঠিক আছে। এই দুইটা ইকুয়েশন সমাধান করা আগের মতো করে, তারপর তোমরা ম্যাথটা করো। লেখা যদি বুঝতে কষ্ট হয় তো কষ্ট করেই দেখো। আচ্ছা, এরপরে সিমিলার ম্যাথ প্রশ্ন 3। প্রশ্ন 3ও তোমরা সেমভাবে করে নেবা এবং এই যে অনুশীলনের কাজগুলো অবশ্যই করবা। ওকে, প্রশ্ন 4। প্রশ্ন 4টা একটু অন্যরকম আছে। প্রশ্ন 4টা আমরা একটু দেখি। বলছে কি যে একটি গুণিত ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি এত হলে গুণিত ধারাটি নির্ণয় করো। আচ্ছা, n সংখ্যক পদের সমষ্টির সূত্র কি আমরা জানি? প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা সমষ্টির ক্ষেত্রে কি জানি? দুইটার সূত্র জানি, তাই না? যখন আর এর মান এবং 1 এর থেকে বড় এবং 1 এর থেকে ছোট হয়, পূর্ব ক্লাসে শেখানো হয়েছে। তো এই ম্যাথটা দেখো যে এখানে বলছে যে গুণিত ধারার প্রথম পদ n সংখ্যক পদের সমষ্টি 2 টু দি পাওয়ার n -4 হলে গুণিত ধারাটি। আসলে ওই সূত্র ইউজ করব কিনা, সমষ্টি 2 টু দি পাওয়ার n, না ওই সূত্র ইউজ করতে হবে না। এখানে আমরা দুইভাবে ম্যাথটা করতে পারি। তার মধ্যে একটা নিয়ম হলো যে আমরা লিখি যে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে এটা। তো আমরা লিখি যে প্রথম সংখ্যক পদের সমষ্টি, প্রথম পদের সমষ্টি প্রথম পদের সমষ্টি সূত্র আমরা কি জানি? প্রথম পদের সমষ্টি এর মান তাহলে আমরা কি বসাবো? 1, তাই না? এর মান বসাবো 1। তো এর মান যদি আমরা 1 বসাই তাহলে প্রথম পদ কি হবে? যে 2 টু দি পাওয়ার n minus 1 to the power 1 minus 1, sorry 4 minus 2। তার মানে আমি বলতে পারি এটা প্রথম পদ। প্রথম পদের সমষ্টিও যা প্রথম পদও তা, প্রথম পদ -2। একইভাবে দ্বিতীয় পদের সমষ্টি বের করতেছি, কিন্তু s2 যদি আমরা নেই 2a² - 4, দ্যাট মিনস 0। অতএব এটা দ্বিতীয় পদের সমষ্টি পাইছি। তাহলে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ, তো এই ক্ষেত্রে দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব, অন্তর বের করব, না কি করব? প্রশ্ন হচ্ছে এখানে কি আমরা অন্তর বের করব না অনুপাত বের করব, এটা প্রশ্ন। তো এখানে দ্বিতীয় পদ কি হবে? দ্বিতীয় পদ হচ্ছে দ্বিতীয় পদের সমষ্টি, তার মানে কি প্রথম পদ, এবং এই দ্বিতীয় পদের সমষ্টি মানে কি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ, এই দুইটা পদের যোগফল।
তাহলে আমরা দ্বিতীয় পদ কি পাবো? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ কি? 0 মাইনাস প্রথম পদ কি? -2। দ্যাট মিনস দ্বিতীয় পদ হচ্ছে 2। একইভাবে তৃতীয় পদের সমষ্টি বের করি। তৃতীয় পদের সমষ্টি, তৃতীয় পদের সমষ্টি কি? s3 is equal to 2 to the power cube minus 4 হবে। অতএব তৃতীয় পদ কি হবে এখন? তৃতীয় পদ হবে, তৃতীয় পদের সমষ্টি মাইনাস, দ্বিতীয় পদ হচ্ছে তৃতীয় পদের সমষ্টি, এখানে সমষ্টি লিখবা, মাইনাস প্রথম পদের সমষ্টি। প্রথম পদের সমষ্টি এটাকে এইভাবে লেখা যায় s3 মাইনাস s2। তো s3 এর মান আমরা কি পেলাম? 4 মাইনাস s2 এর মান কি? 2 ইকুয়াল টু আবার 2। s2 কি? s2 আমরা কি পাইছি? 0, সরি 0 0 4। একইভাবে চতুর্থ পদ পর্যন্ত যদি দেখি আমরা, চতুর্থ পদের সমষ্টি আগে লাগবে, তারপর চতুর্থ পদের সমষ্টি থেকে তৃতীয় পদের সমষ্টি বিয়োগ করব। চতুর্থ পদের সমষ্টি কি হবে? 2 to the power 4 minus 4, 16 minus 4 12। অতএব এখন আমরা লিখব চতুর্থ পদ s4 মাইনাস s3 পদের সমষ্টি, s4 হচ্ছে 12 মাইনাস s3 পদের সমষ্টি হচ্ছে 4, 10 মিনিট 8। অতএব ধারাটা কি হবে? আমরা যেটা দেখতেছি, অতএব ধারাটি হবে -2 প্লাস 0 প্লাস 2 4 8। এরপরে তোমরা হয়তো বা 16 পাবা, ডট 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 ডট। অতএব এটাই ধারা। ম্যাথটা খুবই ট্রিকি ছিল, একটু মাথা খাটাইতে হবে আর কি, যে আগে তোমাকে সমষ্টি বের করে তারপর বিয়োগ করতে হচ্ছে একটা পর একটা। ঠিক আছে, চেষ্টা করো। ওকে, এটা ছিল এটার সলিউশন। তো আমাদের এটা এইচডাব্লিউ ছিল, এগুলো সব এইচডাব্লিউ, যেগুলো আমি টাইপের মধ্যে দিয়ে দিছি। এরপরে আসো, বলে দিছে যে চতুর্থ পদ যদি এত হয়, দশম পদ এত হয়, গুণিত ধারাটি নির্ণয় করো। a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব, পূর্ব ম্যাথের নিয়ম অনুযায়ী করে ফেলবা। ঠিক আছে, ডট 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 ar n-1। আশা করি পারবা। সেম তোমাদের এই ম্যাথটাও এইচডাব্লিউ থাকবে, এই দুইটা শর্ত। সেমভাবে এই ম্যাথটাও এইচডাব্লিউ, এই দুইটা শর্ত। এটাও এইচডাব্লিউ, এটাও শর্ত। তারপরে এই যে পঞ্চম পদ অষ্টম পদ, এটাও এইচডাব্লিউ, শর্ত দেওয়া আছে দুইটা। দশম পদ এটাও এইচডাব্লিউ। ঠিক আছে, তুমি এগুলো করলে মোটামুটি তোমাদের পরীক্ষার জন্য আলাদা করে আর প্রিপারেশন নিতে হবে না। এইচডাব্লিউ আমার মনে হয় প্যাটার্ন 6-এ পরের দিন ঢুকবো। আজকে প্যাটার্ন 5 এই পর্যন্তই। আমি এই স্লাইডটা তোমাদের ইউটিউব ক্লাসের লিঙ্কের কমেন্টে দিয়ে দিব, তোমরা এই মাস্টার স্লাইডটা নোট করে পড়তে পারো। তার সাথে তোমাদের যে মানে সব সাজেশন বা সব কিছু এই গণিত ধারা থেকে সব তোমরা পাই যাবা বাকি ক্লাসের কমেন্টে। ঠিক আছে।